বিএনপি আবার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। হাসিনা বিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণে নির্মাণ করা হবে স্কুল, কলেজ, হাসপাতাল, বললেন তারেক রহমান। ব্লগাররা এখন হাসিনার রাজনীতির ললিপপ। পরিস্থিতির মোড় ঘোরাতে ব্যবহৃত হচ্ছে ব্লগারদের জীবন। মিডিয়া থেকে ব্ল্যাক আউট, ছাত্র ইউনিয়নের মিছিলে হামলার ঘটনা। আসসালামু আলাইকুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি মাহফুজুর রহমান। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, সফলভাবে দেশ পরিচালনা করবে। মঙ্গলবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে তিনি শেখ হাসিনার অবৈধ সরকার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আইনগত ও আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য দলের, দেশের ও প্রবাসী নেতাদের প্রতি আহ্বান জানান। তারেক রহমান বলেন, স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে দলের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে বিভিন্ন জেলায় তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী গুম, খুন, অপহরণ, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন, এখনো অনেক কষ্ট স্বীকার করছেন। সভায় তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, প্রাণ দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদের স্মরণে স্কুল, কলেজ, হাসপাতাল করা হবে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম শেখ হাসিনার নিষ্ঠুরতা ও দুঃশাসনের কথা ভুলে না যায় আর শ্রদ্ধাভরে স্মরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনের শহীদদের। আমি আপনাদের সকলকে অনুরোধ করব তাদের জন্য দোয়া করতে। আমাদের যে সকল নেতাকর্মী সমগ্র বাংলাদেশে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে এবং বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে জেল জুলুমের শিকার, তাদের সকলের জন্য দোয়া করার জন্য। এবং একই সাথে যদি আপনারা ব্যক্তিগতভাবে সেই রকম নির্যাতিত যারা হয়েছে নেতাকর্মী, যাদেরকে চিনেন ব্যক্তিগতভাবে কোনো না কোনোভাবে, তাদেরকে আপনাদের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আপনার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে যদি কোনোভাবে সাহায্য বা সহযোগিতা সম্ভব হয়, সেই সাহায্য বা সহযোগিতা করার অনুরোধ আমি জানাবো। ইনশাল্লাহ আমাদের দল আবার ইনশাল্লাহ আমরা প্রতিবারের মতন আগামীতেও ইনশাল্লাহ সফলভাবে দেশ পরিচালনা করবো আবার। এখন এই যে হাসিনা বিরোধী আন্দোলনের সময় যে জেলায় যতজনই আমাদের নেতাকর্মী শহীদ হয়েছে বা নিখোঁজ হয়েছে, গুম হয়েছে, তাদের প্রত্যেকের নামে স্ব জেলায় বা স্ব থানায় অন্তত একটি স্কুল, একটি কলেজ, হাসপাতাল, যাতে সেই এলাকার মানুষ বহুদিন পর্যন্ত যাতে তাদেরকে স্মরণ রাখে যে এরা নিজের জানটা দিয়েছিল দেশের গণতন্ত্রের জন্য, যাতে আমাদের সেই সময়কার সরকার সেই সব নেতাকর্মীদের নামে তার স্ব জেলায় অথবা থানায় একটি স্কুল, কলেজ বা হাসপাতাল যাতে নির্মাণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাখে নারী শ্লীলতাহানি এবং লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশের হামলার ঘটনায় রোববার এবং সোমবারের সকল পত্রপত্রিকা, টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়া ছিল আওয়ামী লীগ এবং তাদের প্রাণভোমরা পুলিশের একটি আঞ্চলিক বাহিনীর বিরুদ্ধে সমালোচনায় ভরপুর। এই অবস্থায় শেখ হাসিনার প্রয়োজন ছিল জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আরো জঘন্যতম অপকর্ম করা। দেশের সচেতন মানুষ মনে করেন, গত কয়েক বছর সর্বোচ্চ আদালত ঘোষিত রং হেডেড শেখ হাসিনা তার একটি অপকর্ম ঢাকতে আরেকটি অপকর্ম করেন। ব্লগার হত্যা শেখ হাসিনা সেই সব ধারাবাহিক অপকর্মের বলি কিনা সেটি খতিয়ে দেখা প্রয়োজন। এরই মধ্যে অধ্যাপক আনু মোহাম্মদ অভিযোগ করে বলেছেন, একটি ঘটনা ঘটিয়ে আরেকটি ঘটনা চাপা দেওয়া হচ্ছে। যৌন নিপীড়নের ঘটনা চাপা দিতে ব্লগার খুন হয়েছে, সামনে হয়তো আরেকটি নতুন ঘটনা ঘটানো হবে। বিস্তারিত জাহিদ গাজী রিপোর্টে। কেউ নিহত হলেই বলা হয় আনসারুল্লাহ বাহিনীর কাজ, কিন্তু এরা কারা এসব বিষয়ে কোনো তথ্য নেই। অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন, আওয়ামী লীগ দেশে বিদেশে কোনো ইস্যু নিয়ে বিপদ কিংবা বিব্রতকর অবস্থায় পড়লেই চাপাতি হাতে হাজির হয় কথিত আওয়ামী আনসারুল্লাহ বাহিনী। নারী শ্লীলতাহানির বিচার চাইতে গিয়ে ছাত্র ইউনিয়নের কর্মী সমর্থকদের উপর পুলিশের বর্বরচিত হামলা সমালোচনায় যখন বিপর্যস্ত শেখ হাসিনার অবৈধ সরকার এবং পুলিশের একটি আঞ্চলিক বাহিনী, তখন মঙ্গলবার সকালেই দেশের জনগণ খবর পায় সিলেটে একজন ব্লগার খুন হয়েছে। ভারতে খোঁজ মিলেছে ঢাকার উত্তরা থেকে অপহৃত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। এরপর থেকেই সিলেটের ব্লগার অনন্ত বিশ্বাস হত্যাকাণ্ড এবং সালাউদ্দিন আহমেদের খবর দখল করে নেয় সকল পত্রপত্রিকার পাতা আর টেলিভিশনের টকশোর সময়। চাপা পড়ে গেছে ছাত্র ইউনিয়নের কর্মী সমর্থকদের উপর পুলিশের বর্বরচিত হামলার সমালোচনা। এতে আবারও প্রমাণিত হল ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার দাম্ভিকতা, আমরাই হাসিনাকে টিকিয়ে রেখেছি। সবাই জানে, দেশবাসী জানে, মন্ত্রীরা জানে, ব্যবসায়ীরা জানে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানে, ওদের বাহিনীর লোক জানে, সিভিল সোসাইটির লোক জানে, এই যে বিভিন্ন সিভিল ক্যাডার আছে তারা জানে যে
এই সরকার টিকায় রাখছে পুলিশ। আন্দোলন দমাইছে পুলিশ, 14 সালে ইলেকশন পুলিশ, গত 3 মাসের আগুন থামাইছে পুলিশ। একসময় হাসিনা সরকারের বিকল্প ছিল ইমরান এইচ সরকাররা, এখন আর তাদেরকে হাসিনার আগের মতো প্রয়োজন নেই। সচেতন নাগরিকরা মনে করেন ইমরান এইচ সরকারপন্থী ব্লগাররাই এখন হাসিনার রাজনীতির ললিপপ। এই ললিপপ হাতে তুলে দিয়ে এক ঢিলে অনেক পাখি মারেন শেখ হাসিনা। বামধারাকে ম্যানেজ করতে ব্লগার নামের ললিপপ তুলে দেওয়া হয়, সেটি নিয়েই তারা জপতে থাকেন। একই সঙ্গে ডানপন্থীদের সাইজ করা যায় এবং দৃষ্টি আকর্ষণ করা যায় বিদেশিদের। ব্লগারদের জীবনের বিনিময়ে হাসিনার এই রাজনৈতিক কুটকৌশলের কারণে ডক্টর হুমায়ুন আজাদ থেকে শুরু করে আজ পর্যন্ত একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। এসব হত্যাকাণ্ড নিয়ে কেবল রাজনীতি করেছেন রং হেডেড শেখ হাসিনা। সরকারের প্রতি দাবি জানাই, আপনারা অনেক কালক্ষেপণ করেছেন, এখনো অভিজিৎ রায়ের খুনিদের গ্রেফতার করতে পারেননি, ওয়াসিকুর রহমান বাবুল খুনিদের গ্রেফতার করতে পারেননি। ব্যর্থতার বোঝা আর ভারী করবেন না, ভারী হতে হতে এই বোঝার নিচে পড়ে আপনাদের অপমৃত্যু যাতে না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এদিকে মঙ্গলবার শাহবাগে নারীর নিরাপত্তায় প্রতিরোধ গড়ে তুলি শীর্ষক এক প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানে পয়লা বৈশাখে কারা টিএসসিতে যৌন নিপীড়ন চালিয়েছে, তাই তারা অপরাধীদের গ্রেফতার করছেন না। তিনি বলেন, একটি ঘটনা ঘটিয়ে আরেকটি ঘটনা চাপা দেওয়া হচ্ছে। যৌন নিপীড়নের ঘটনা চাপা দিতেই ব্লগার অনন্ত খুন হয়েছে, সামনে হয়তো আরেকটি নতুন ঘটনা ঘটানো হবে। তিনি আরো বলেন, পুলিশের উপর ভর করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়, প্রধানমন্ত্রী নিজেই চান না এ ঘটনার বিচার হোক। জাহিদ গাজী, এটিভি নিউজ, লন্ডন। গণতন্ত্র পুনরুদ্ধারের